নোবেলজয়ী অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ। কমিশন সূত্রে খবর, নামের বানান ভুলের কারণে নোবেলজয়ীকে নোটিশ পাঠানো হয়েছে। তথ্যগত অসঙ্গতিও রয়েছে। এই পরিস্থিতিতে নোবেলজয়ী অর্থনীতিবিদকে কমিশনের নোটিশ নিয়ে রামপুরহাটের সভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 26-এর ভোটে বিজেপিকে আনম্যাপ করারও ডাক দিয়েছেন অভিষেক। হায় রে পোড়া কপাল, অমর্ত্য সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে, যাকে দেখে যার মাধ্যমে দেশকে লোক চেনে জানে, সেই অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। বীরভূম তার বিরুদ্ধে জবাব দেবে কি জবাব দেবে না? আর শুভেন্দু অধিকারী বলছেন, কমিশন নোটিশ দিলে সহযোগিতা করা উচিত। আমি বলতে পারবো না, টক টু সিও অফিস। নিশ্চয়ই নামের বানান ভুল আছে, নয় স্পেলিং মিস্টেক আছে, কিছু তো একটা কারণ আছে, এমনি তো ডাকেনি। সহযোগিতা করা উচিত। 85 বছরের উপর যারা সিটিজেনশিপ তাদের ছাড় দিয়েছে, তার মধ্যেও যারা বলছেন, যেমন মাননীয় প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি বাড়িতে হিয়ারিং করলেন, ডেকে পাঠান, আসার দরকার। কমিশনের তরফে জানানো হয়েছে, বয়সের কারণে অমর্ত্য সেনকে শুনানিতে হাজিরা দিতে হবে না। অমর্ত্য সেনের বাড়িতে যাবেন বিএলও অবশ্য বলছেন তিনি নাকি কিছুই জানেন না। অমর্ত্য সেনের বাড়িতে আপনি কি বিএলও থেকে নোটিশ দিয়েছেন? আমি ওই ব্যাপারে ঠিক বলতে পারবো না, ওটা এসডিও বলতে পারবেন। শান্তিনিকেতনের ভূমিপুত্র অর্থনীতিবিদ বছরের সিংহভাগ সময় বিদেশে কাটালেও তিনি ভারতীয় নাগরিক। যদিও অমর্ত্য সেনের ঘনিষ্ঠ মহলের দাবি, কোনো নোটিশ মেলেনি। আমাদের কাছে এখন পর্যন্ত নোটিশ এসে পৌঁছায়নি। নোটিশ এসে না পৌঁছানোর জন্য তো কিছু বলা যাবে না। নির্বাচন কমিশনের এসআইআর হয়রানির অভিযোগে প্রথম থেকেই সরব তৃণমূল কংগ্রেস। এবার অমর্ত্য সেনকে নোটিশ পাঠানোকেও হাতিয়ার করল তারা।